খিদে পেয়েছে, খেতে দাও কিছু। খাবার দাবার কি বানিয়েছো? ব্যাংকে অনেক কাজ ছিল, অনেক দেরি হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া কিছু বানাতে পারিনি। জানো একটু রান্নাঘরে অল্প ডাল চাল চড়িয়ে দে, খিচুড়ি হয়ে যাবে। দুধ তেরি, প্রতিদিন ডাল চাল খিচুড়ি ভালো লাগে না। এই জন্য তো আমি তোমাকে বলেছি আমার একটা বিয়ে দিয়ে দাও। আমার অনেক বয়স হয়ে গেছে, আমার একটা বউ লাগবে। ও, তোর বউ লাগবে? কি করিস তুই? মাথার চুল তো লাল করে ঘুরে বেড়াস, 1 টাকা কামাই করিস না, তোকে কে মেয়ে দেবে? আরে বাবা, তুমি তো বুঝতেই চাও না। বউ আসবে তারপর না কাজ করব। কাজ করার যদি কোনো উদ্দেশ্য বিদেহ না থাকে তাহলে কাজ করে কি লাভ? তাই তো আমি এমনি এমনি ঘুরে বেড়াই। দেখো না, তুমি যদি আমাকে কালকে বিয়ে দিয়ে দাও, আমি কালকে থেকে কাজ করতে শুরু করব। আরে বাপরে, তুই তো দেখি বিশাল দায়িত্ববান পুরুষ। অবশ্যই বাবা, বিয়ের পরে তো পুরুষ মানুষকে দায়িত্ববানই হতে হয়, না হলে তো বউ আমাকে ভালোবাসবে না। তুমি কবে বিয়ে দিবে সেই বিষয়টাকে বলো। তুই কি সাপের 5 পা রেখেছিস? তোর বিয়ে করার বেশি রস উঠেছে, তুই এখান থেকে পালালি না তোর চামড়া আমি গুটিয়ে দেব। যখনই বিয়ের কথা বলি তখনই চামড়া গোটানোর কথা বলো, আর ভালো লাগে না। বলো না বাবা, কবে আমার বিয়ে দিবে? কবে আমার ঘরে ফুটফুটে একটা বউ আসবে? তুই পালালি এখান থেকে। ওহ বাবা তো বোঝেই না, আমার তো বিয়ের বয়স হচ্ছে, আমি তো বুড়ো হচ্ছি, আমার ঘরে কবে বউ আসবে এইসব তো বাবা চিন্তা ভাবনাই করে না। এইসব হতাশায় আমি তো পাগল হয়ে যাচ্ছি। এই হতাশা দূর করতেই হবে। যাই, যে গাঁজা টেনে আসি। গাঁজা না খেলে মাথা ফ্রেশ হবে না। বউয়ের চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে গেলাম, কবে যে আমার ঘরে বউ আসবে। ও গাঁজা, আর পারছি না, চলো গাঁজা খেয়ে আসি। তুই এই জঙ্গলে কি করছিস, আর তোর কি নাম? আমি তো এই জঙ্গলে প্রতিদিনই আসি, আমি তো গরু চড়াই, আমার নাম হচ্ছে পাপ্পু দাস। তুমি কি করো এই জঙ্গলে? আগে তো দেখি নাই তোমাকে। আমি খুব টেনশনে আছি ভাই, মানসিকভাবে বিপর্যস্ত, তাই জন্য গাঁজা খেতে এসেছিলাম এই জঙ্গলে। ও তুমি গাঁজা খোর, সেইটা বলো। তোমার টেনশন কিসের এত? এই বয়সে কিসের এত টেনশন? আমার টেনশন একটাই, আমার একটা বউ লাগে। বউয়ের টেনশনে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার বাবাটাকে বলছি যে একটা বউয়ের ব্যবস্থা করে দাও, সে কোনো রকম ভ্রুক্ষেপ করছে না। এই তুমি বলো কি, তোমার এখনো বিয়ে হয় নাই? আমার এখন বিয়ে হয়ে আমার বউ পোয়াতি। তোর বয়স কত রে? আমার বয়স তো 23, এই সামনে ফাল্গুনে আমার 24-এ পড়বো। তোর এই ছোট বয়সেই বউ আছি? তোর বউ আবার পোয়াতি? তুই তো আমার মাথা খারাপ করে দিলি। আমাকে তো আরো গাঁজা সেবন করতে হবে, আমি আর এই পেশা নিতে পারছি না। আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমারও বিয়ে হয়ে যাবে, চিন্তা করো না। তুমি এখন থাকো, আমার গরুগুলোকে দেখি পাওয়া যাচ্ছে না, অনেক দূর হয়তো চলে গেল তোমার সাথে গল্প করতে করতে। আরে সুনীল না তো? আরে তোমাকে তো আমি খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। আরে তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। কি কথা? বলে ফেল। এই সামনে অগ্রহায়ণে আমার বিয়ে হচ্ছে, তোমাকে অগ্রিম জানিয়ে গেলাম, কার আমি পরে পাঠিয়ে দেবো, তুমি কিন্তু অবশ্যই আসবে। আর একটা কথা, তোমার যে লাল চুলটা আছে এদিকে একটু কালারটা চেঞ্জ করে নিও, নাহলে ছাপড়ির মতন লাগে তোমাকে। তোরও বিয়ে হয়ে গেল, আমার হলো না এখনো বিয়ে, আর লাল চুলের কথা তুই বলছিস? কার জন্য আমি চুল চেঞ্জ করব? কিসের জন্য চুল চেঞ্জ করব? আমার তো কোনো জীবনের উদ্দেশ্য নেই, আমার তো কোনো বউ নেই, আমার তো কোনোদিন বিয়েই হবে না। আরে তুমি এত টেনশন নিও না, তোমারও বউ হবে, তোমার একটা সংসার হবে। তুমি একটা কাজ করো, তুমি কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবে। আমি চললুম, অনেক কাজ আছে আমার। অনেকদিন পরে কম্পিউটারের সামনে বসলাম, একটু ফেসবুকটা খুলে দেখি বন্ধুরা সব কি করছে। আর এই তো মিলন, আমার থেকে 2 ক্লাস জুনিয়র, এরও বিয়ে হয়ে গেল, এও গেছে হানিমুনে ঘুরতে। আরে এ তো পরেশও বিয়ে করে নিয়েছে। ওহ, আর সহ্য করা যাচ্ছে না। আরে তোমারটাও বিয়ে করে নিল, আমার যে কবে বিয়ে হবে? আমার মনে হয় আর বিয়ে হবে না। প্রচন্ড টেনশনে আছি আমি, কবে যে বাবা আমার বিয়ে দেবে, কি করব এই জীবন নিয়ে।
এই জীবনে তো আর কিছু নেই বেঁচে। এই অসময়ে কার আবার ফোন আসলো? ও, অমিতের ফোন এসেছে। দেখি অমিতের কি খবর। হ্যাঁ, হ্যালো সুনীলদা, আমি অমিত বলছি। এই আসছে মানে ফাল্গুনে আমার বিয়ে আছে। কাকুকে ফোন করছি কিন্তু পাচ্ছি না। তোমাকে তাই বললাম বিয়ের কার্ড পাঠিয়ে দেব, অবশ্যই আসবে কিন্তু। ও অমিত, তোরও বিয়ে লেগে গেল, বেশ ভালো। কিন্তু দেখ, আমি তোর থেকে 5 বছরের বড়, কিন্তু আমার বাবা আমার কোনো উদ্যোগই নিচ্ছে না বিয়ে করানোর জন্য। আরে হবে, তোমারও বিয়ে হবে, তুমি চিন্তা করো না। তুমি কিন্তু অবশ্যই বিয়েতে আসবে, রাখি হ্যাঁ। ও, অমিত আমার থেকে 5 বছরের ছোট, তা ওর বিয়ে লেগে গেল। আমার যে কবে বিয়ে হবে আমার আর ভালো লাগছে না। আমি এখন যাব বাবার কাছে, যদি বিয়ে না দেয় সব ভাঙচুর করে দেব। যাক, ভালোই হলো, তোকে তো সারাদিন পাওয়া যায় না। তুই একটা কাজ কর, একটু রেশন দোকানে যা, আর রেশন দোকান থেকে যাওয়ার পথে একটু গ্রসারিতে যাবি, কিছু মাল আছে কিনে নিবি, পয়সা আমি দিচ্ছি তোকে। না 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 না, আমি রেশন দোকানেও যাব না, আমি গ্রসারিতেও যাব না। তোমার সাথে আমার ফেস টু ফেস কথা। তুমি আমার কি বিয়ে দেবে কি দেবে না? ছোট ছোট ভাইগুলো বিয়ে করে নিচ্ছে, আমার তুমি কবে বিয়ে দেবে? দেখ, ওরা বিয়ে করতেই পারে, ওরা ইনকাম করে, আর তুই হচ্ছিস একটা অকাল কুষ্মণ্ডক। তুই একটা পয়সা কামাই করিস না, তুই বাপের ঘাড়ে বসে খাস, লাল চুল করে ঘুরে বেড়াস। তোকে কে বিয়ে দিবে? আমি তো তোকে বিয়ে করাবো না। বাবা, তুমি কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছ। আমার সাথে কিন্তু একটা তোমার হাতাহাতি হয়ে যাবে যদি বিয়ে না করাও। ও, তোর খুব চর্বি বেড়েছে না? সব চর্বি ঠান্ডা করে দিচ্ছি, দাঁড়া। ওহ বাবা, কি মারলো! আর পারছি না, আমি আর বাড়িতে আসবো না যতক্ষণ না বাবা বিয়ে দিচ্ছে। আমি চললুম জঙ্গলে গাঁজা খেতে, এখন শুধু গাঁজা আর আমি থাকবো শুধু সাথে। যতক্ষণ বিয়ে অফ ততক্ষণ গাঁজা অন। তারপর যখন বাবা আমাকে বিয়ে দেবে তারপরে আমি গাঁজা বন্ধ করব। আমার এখন পার্মানেন্ট অ্যাড্রেস জঙ্গলে গাঁজা সেবন করা। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাও। আর একটা কথা, যদি এই বিয়ে পাগল ছেলের পার্ট 2 চাও তাহলে 500 লাইক করে দাও। তোমরা তো পারবে, 500 লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, গাঁজা দিয়ে ভেঙে দাও, বিয়ে দিয়ে ভেঙে দাও সাবস্ক্রাইব বাটনটাকে, কিন্তু সাবস্ক্রাইব করে দাও।